সম্মানিত মুসলমান کرام, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য একটা প্রত্যন্ত সুন্দর একটা মেসেজ দিয়ে একটা সূরা নাযিল করে বলতেছে, রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি এই সূরার উপরে আমল করতে পারে তারা কামিয়াব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অত্যন্ত মহব্বত করে আর এদের জন্যই জান্নাত বানাইছে। কেননা আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? আর দুনিয়ার মানুষগুলো বাবার অগ্র থেকে এসে মায়ের গর্ভ থেকে জন্ম নেয়। এরপরে বাবা মা চলে যাওয়ার পরে ওই সন্তানটা পিতা মাতার সম্পদের মালিকানা হয়ে যায়, ঠিক কিনা? এই কথা বলতে হবে, ঠিক কিনা? বাবা চলে গেছে কবরে, দাদা চলে গেছে কবরে, মা চলে গেছে কবরে, সন্তান আর সেই সম্পদের মালিক। ঠিক তেমন আমি বলতে চাই যুক্তি সময়ে আমাদের পিতা আমাদের আদম আলাইহিস সালাম, আমার পিতা আদম আলাইহিস সালাম তৈরি করেছিল জান্নাতে। জান্নাত থেকে পবিত্র হয়ে আসে দুনিয়ায় ফেরতের জন্য, আবার দুনিয়া থেকে চলে গিয়ে আবার জান্নাতে আছে। জান্নাতটা আমার বাবা মার বাড়ি, আমরা সন্তানগুলো সেই সম্পদের মালিকানা, ঠিক কিনা? বাবা মা যেহেতু জান্নাতের মালিক, সন্তানগুলো সেই জান্নাতের মালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করে বিচার করি, আমি ইনসাফ করে বিচার করি। তোদের পিতা মাতারও জান্নাতের মালিক, শয়তান হলো জাহান্নামের মালিক। এরপরে এরা পিতা মাতার সন্তান হয়ে যদি থেকে বহিষ্কার হয়ে যাস, এটা আমি আল্লাহর কোনো ব্যর্থতা নয়, নিজের ব্যর্থতা, ঠিক কিনা? আমার আল্লাহ ইনসাফ করে, ইনসাফের বিচার করে পিতা মাতার সাথে জান্নাতে রাখার জন্য যথেষ্ট সুপথ আপনাকে আমাকে দিতে। এখন আপনার আমার দায়িত্ব কর্তব্য হলো সেগুলো জানবো, সেগুলো বুঝবো, সেগুলো অনুসরণ করে আমলে বাস্তবায়ন করবো। এমনই আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার সাথে জান্নাতুল ফেরদাউসের মালিকানা বানিয়ে চির শুধু জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।